সরকারিভাবে মাত্র 23,500 টাকায় আপনি বিদেশ যেতে পারবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি বয়েসেল, এর মাধ্যমে কিন্তু আপনি বিদেশ যেতে পারবেন সরকারিভাবে। অনেকে কিন্তু বেসরকারি ভাবে যাচ্ছেন, এবং অনেকে কিন্তু অনেক বেসরকারি ভাবে যেতে হলে কিন্তু অনেক টাকার খরচের প্রয়োজন হয়, এজন্য অনেকের আর্থিকভাবে সমস্যা হয়, তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা সরকারি ভাবে যাওয়ার চেষ্টা করবেন। এই যে দেখতে পাচ্ছেন কিন্তু বরিশালের সার্ভিস চার্জ বাবদ পড়তেও 23,500 টাকা, এটাও কিন্তু আপনাকে কোম্পানি যাওয়ার 3 মাস পর কামব্যাক করবে, তার মানে ফ্রিতে যেতে পারতেছেন। ঠিক আছে। তো এই দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট এটা সার্কুলারটি আজকে দেওয়া হয়েছে, আমরা এখন দেখিয়ে দিব। তো এখন আমরা আলোচনা করব এই যে বিদেশি কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া, এবং কে কে যেতে পারবে, এবং কয়দিন লাগবে, কি কি প্রশিক্ষণ নিতে পারবেন ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে টিটিসি থেকে, এগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, অনেকে কিন্তু টিটিসি থেকে সরকারি বা বেসরকারি ভাবে অনেকে কিন্তু ইতিমধ্যে পিডিও ক্লাস গ্রহণ করে বিদেশে গিয়েছেন। অনেকে পিডিও ক্লাস গ্রহণ করতেছেন, সামনে যাবেন, তাদের জন্য অগ্রিম শুভকামনা রইল। দেশে বিদেশে উভয় জায়গায় কিন্তু টিটিসি প্রবাসী সাপোর্ট আমরা আছি আপনাদের পাশে। কেননা বর্তমান যুগ অনলাইনের যুগ, যে কোনো প্রয়োজনে আপনি টাচ করে অনলাইনে ঢুকেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, এবং আমাদের সরাসরি হেড অফিসের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। হয়তোবা ম্যাক্সিমাম আমাদের প্রবাসী ভাইয়েরা বিদেশে যাচ্ছেন বেসরকারি ভাবে, হয়তোবা আপনি ওখানে গিয়েছেন 2 থেকে 6 মাস পর কোম্পানির সাথে কাজ করছেন, হয়তোবা কোনো কারণবশত কোম্পানি থেকে আপনি চাকরিচ্যুত হয়েছেন। তখন কি করবেন? তখন কিন্তু আপনি যে দালাল ধরে গিয়েছেন, এম্বাসি ধরে গিয়েছেন, তারা কিন্তু তেমন একটা আপনাকে সাড়া দিবে না। ঠিক আছে, আপনি 100 বার ফোন দিলে একবার তার রিসিভ করবে, বা এরকম হয়ে থাকে, যেটা বাস্তব। তখন কিন্তু আমাদের সরকারের দ্বারস্থ হতে হয়, কেননা সরকার চায় প্রবাসীদের সবসময় পাশে আছে। প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, কেননা তাদের পাঠানো অর্থেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তো এজন্য রেমিটেন্স যোদ্ধাদের পাশে সবসময়, সে সরকারি ভাবে যাক আর বেসরকারি ভাবে যাক, সে রেমিটেন্স যোদ্ধা পুরুষ হোক মহিলা হোক, তাদের পাশে বাংলাদেশ সরকার আছে এবং থাকবে। তো তখন কিন্তু আপনি জরুরি ভিত্তিতে আমাদের সাথে এখানে ঢুকেই যোগাযোগ করতে পারতেছেন। এখানে প্রতিদিন ডেইলি আপডেট দেওয়া হয়, আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হয়, আমাদের টিম সর্বদা আপনাদের কমেন্টে অ্যান্সার দিয়ে থাকে। আর যারা এখন যে কোনো বিষয়ে জানতে হলে অবশ্যই কমেন্টে করবেন, আমাদের টিম সর্বদা আপনার কমেন্টে অ্যান্সার দিয়ে থাকে, এবং ফোন নাম্বার দিয়ে দেবো, আমরা যোগাযোগ করবেন। তো আমরা এখন এই সার্কুলার নিয়ে আলোচনা করবো। এই দেখতে পাচ্ছেন যে প্রোডাকশন সুপারভাইজার বেতন প্রচুর পরিমাণে, এটা কিন্তু পুরুষ, এই পুরুষ, এবং এখানে কিন্তু পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে এবং মহিলা উভয়ে। মাত্র 23,500 টাকায় মহিলাদের জন্য বিশেষ উপকার হবে, কেননা ওনারা আমাদেরকে ম্যাক্সিমাম সময় বিভিন্ন বাংলাদেশের সকল জেলার মেয়েরা, ম্যাক্সিমাম মেয়েরা আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আপনি একটু সমস্যার ভিতরে আছেন, তারা কিভাবে কম খরচে যেতে পারে সরকারি ভাবে। তাদেরকে সাজেস্ট করবো, আপনার মেশিন অপারেটর টিটিসিতে ফ্রি বিনামূল্যে কোর্স রয়েছে, সেখান থেকে কোর্স গ্রহণ করতে পারবেন, এবং থাকা খাওয়া ফ্রি। এবং সেখানে কোর্স গ্রহণ করার পর তারা কিন্তু আপনাকে বিদেশ যেতে সাহায্য করবে। ঠিক আছে, টিটিসির মাধ্যমে আপনি যেতে পারবেন। তো আপনারা কমেন্টে আপনার জেলার নাম লিখে দিবেন, কোনো কিছু জানার জন্য অবশ্যই কমেন্টে লিখবেন, আমাদের টিম সাথে সাথে আপনার অ্যান্সার করবে, আপনি আশা রাখতে পারেন। তো এই সার্কুলারটি আলোচনা করার আগে আমরা চলে যাই গুগলে গিয়ে কিভাবে সার্চ করবেন এবং কিভাবে আবেদন করবেন। আশা করবো আপনি যদি আবেদন করতে না পারেন, নিকটস্থ টিটিসি বা কোনো কম্পিউটার দোকান বা সেন্টারে গিয়ে আবেদন করিয়ে নেবেন। ঠিক আছে। আবেদনের চার্জ একদম কম, সর্বোচ্চ হলে 100 টাকা, এর বেশি খরচ হবে না। টিটিসি থেকে গেলে একদম ফ্রিতে আপনি করতে পারবেন, এ টাকার প্রয়োজন হবে না। ঠিক আছে। তো এই যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন, সার্কুলারটি নিয়ে এখন আলোচনা করব। এই যে এখানে আমরা বিস্তারিত দেখব। আপনাকে লিংক আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি এখানে প্রবেশ করতে পারবেন, আবেদন করতে পারবেন, সকল বিস্তারিত দেখতে পারবেন। বিদেশি নিয়োগ, এখানে আমরা সুন্দর করে, এটা কিন্তু ইংরেজিতে থাকবে, আমরা একটু পরে দেখিয়ে দিতেছি, এটা আমরা টাচ করব। আপনি যেহেতু আপনার ইচ্ছে, আপনি হ্যাঁ প্রোডাকশন সুপারভাইজার হিসেবে যোগ্য, আপনি এই কাজটা পারবেন, বেতন যেহেতু বেশি, আমরা সবসময় বেতন যেদিকে বেশি সেদিকে আমরা ঝুঁকি। ঠিক আছে। বিস্তারিত টাচ করবো এখানে। টাচ করার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে, এটাকে আমরা একটু জুম করে বড় করে নেবো আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে এটাকে আমরা এখানে জুম করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি এখানে চলে আসছে। এটা বাংলাদেশ সরকার সরকারি এম্বাসি বয়েসেল। সরকারিভাবে যেতে হলে একটা ইন্টারভিউর প্রয়োজন হয়, আপনাকে ইন্টারভিউ হালকা জিজ্ঞেস করবে, সেখানে একদম শৌখিন প্রশ্ন, যেমন 5, 6, 7 এর কিছু প্রশ্ন এরকম হবে। যেহেতু এটা হচ্ছে কর্মী নিয়োগ মানে এটা, সেখানে তেমন একটা শিক্ষাগত যোগ্যতার তেমন প্রয়োজন নেই। আপনি একজন দক্ষ কর্মী, বাংলাদেশে কাজ জানেন, এটাই এনাফ। ঠিক আছে। দেখতে পাচ্ছেন 7/10/2024 সার্কুলারটি দেওয়া হয়েছে, এই যে স্পষ্ট লেখা আছে আজকে 7 অক্টোবর 2024, এই যে তারিখটি স্পষ্ট দেওয়া আছে। ঠিক আছে।
তারিখ এখানে দেওয়া আছে। তো সরকারিভাবে জর্ডানের আলট্রা গার্মেন্টস এ দক্ষ পুরুষ কর্মী নিয়োগ করা হবে। পদের নাম মেশিন অপারেটর, পুরুষ। দক্ষতা হতে আপনি নিকটস্থ ডিটিসিতে গিয়ে যোগাযোগ করে নিতে পারবেন। মাসিক মূল বেতন এখানে দেওয়া আছে। চাকরির শর্তাবলী নিয়ে একটু পরে আমরা আলোচনা করতেছি। ঠিক আছে, বয়স হতে হবে 20 থেকে 35, মাস্ট। এর কম হলেও হবে না, বেশি হলেও হবে না। বৈধতার সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ। নির্বাচিত কর্মীদের বৈধতার সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, 15% ভ্যাট, বৈধতার রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি এবং ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। তার তবে মেডিকেল ফি বাবদ 1000 টাকা, পিডিও প্রশিক্ষণ ফি, টিটিসিতে যারা পিডিও ক্লাস করতেছেন তারা তো জানেনই কয় টাকা খরচ হয়, মাত্র এটা সরকারি হবে। পিডিও প্রশিক্ষণ ফি 350 টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ 200 টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে। অনেকে কিন্তু বিএমটি স্মার্ট কার্ড আপনার 3 দিন হওয়ার কখন পর পাবেন আপনি সেটা জিজ্ঞেস করেন। আশা করি আপনি 7 দিনের ভিতরে অনলাইন কপি পেয়ে যাবেন আপনার বিএমএটি, আপনি 3 দিন কোর্স গ্রহণ করার পর, সার্টিফিকেট সরকারিভাবে পাওয়ার পর। ঠিক আছে, সাক্ষাৎকার সময় যা যা নিতে হবে এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো একটু পরেই। এখানে লেখা আছে কর্মী নির্বাচনে বৈশ্বিক কোনো সাব এজেন্ট নেই, কোনো বৈশ্বিক কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত, আপনার ভিসা না আসা পর্যন্ত বৈশ্বিককে কোনো ফি প্রদান করতে হবে না। যদি করতেও হয় ভিসা আসার পরে, তাও সরকারি ব্যাংকে মানি রিসিপ্ট গ্রহণ করে করবেন। ঠিক আছে, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে, এখানে লেখা আছে। এখানে আমাদের ইমেল দেওয়া আছে, তারপর ওয়েবসাইট দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, এগুলো আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো নেক্সট সার্কুলার চলে আসি। স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসে দক্ষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার, এটাও কিন্তু আজকে দেওয়া আছে 7 সেপ্টেম্বর 2024। আমরা কি করবো, যেহেতু একটা ইন্টারভিউ হয় সেখানে শৌখিন প্রশ্ন আসে, এটা বয়েসের ফুল মিনিং এখানে দেওয়া আছে, এটা আমরা একটু দেখে যাব। জাস্ট 1 2 3 4 5 6, এখানে কিন্তু 4টা ওয়ার্ড। বি তে বয়েসেল বাংলাদেশ, বি ও ও তে ওভারসিজ, ই তে এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস, সি তে সার্ভিসেস, এল এ লিমিটেড, বয়েসেল। এর ফুল মিনিং এরকম ভেঙে ভেঙে আমরা দেখবো, বলে দিয়েছি আমরা এইমাত্র। স্থাপিত 1984 সাল, এটা জাস্ট জিজ্ঞাসা করে 100%, অনেক সময় আবার করেও না। তো এটা জানলে কিন্তু আমাদের উপকার হবে। ঠিক আছে, তো এখানে সরকারিভাবে জর্ডানে দক্ষ কর্মী নিয়োগ করা হবে। বৈঠকের মাধ্যমে জর্ডানের টাস্কার অ্যাপারেলের অধীনে নিম্নবর্ণিত পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে মেশিন অপারেটর পদের নাম, বয়স হতে হবে 20 থেকে 35 বছরের মধ্যে। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 180 জন। আরো এখানে অনেক লোক নেওয়া হবে। আজকে প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা সার্কুলার আছে আপনাদের জন্য, সবগুলো বিস্তারিত আলোচনা করবো এবং আপনারা আশা করি আবেদন করতে পারবেন। আপনার বয়স 20 থেকে 35 বছর পর্যন্ত আপনি ততবারই আবেদন করতে পারবেন যতবার না আপনি সিলেক্টেড হবেন। আশা করি 2-1 বার দেওয়ার পরে অনেকের ধারণা হয়ে যায় এবং অনেকেই আবেদনটা করে নিতে পারে। ঠিক আছে, কেননা 2-1 বার এক্সাম দিলেই আশা করি প্রথমবার অনেকেরই হয়, তারপর অনেকের যারা হয় না, এটা ভাগ্যের উপরে নির্ভর করে। 2-1 বার যদি না হয়, আপনার প্রথমবার দিলে আপনি একটা আইডিয়া পাবেন যে হ্যাঁ কিভাবে প্রশ্ন তারা করে, কিভাবে তারা জিজ্ঞেস করে। দ্বিতীয়বার আশা করি সিলেক্টেড হয়ে যাবেন, এরকমটাই অনেকে হয়ে যায়। ঠিক আছে, দ্বিতীয়বার না হলেও তৃতীয়বার মাস্ট সে সিলেক্টেড হয়ে যায়। কেননা তাদের বলছিল দেখে যে হ্যাঁ এর অগ্রাধিকার আছে, এ বারবার চেষ্টা করতেছে বিদেশে যাওয়ার জন্য, তখন তারা তাকে সিলেক্টেড করে নেয়। সরকার বা বৈশ্বিক চায় একজন দক্ষ কর্মী যে বিদেশে কাজ করতে ইচ্ছুক এবং কর্মঠ ব্যক্তি, তাকে বিদেশে নিতে চায় সরকার। কেননা একজন অদক্ষ বা সে যে কাজ জানে না, সে বিদেশ যেতে ইচ্ছুক, কোনো কাজ জানে না, তাকে নিলে তো আর কি সরকারের সমস্যা হবে, কেননা সে কোনো কাজ করতে পারবে না বা সমস্যা সৃষ্টি করবে। তো আপনি একজন দক্ষ, আপনি নিজেকে সবসময় দক্ষ মনে করবেন। আর টিটিসি আছে, সেখানে ফ্রিতে কোর্স করিয়ে বিদেশ নেওয়া হয়, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন। আর কোনো যদি আপনার কোনো এলাকা হয়ে থাকে, আপনি যে জেলায় আছেন সেই জেলার নামটা বলে দিবেন, আমাদের টিম আপনার নিকটস্থ টিটিসির সকল খোঁজ খবর আপনাকে দিয়ে দেবে। ঠিক আছে, চাকরির শর্তাবলী এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো আসি এখন বইয়ের সার্ভিস চার্জ, অন্যান্য খরচ। আপনাদের একটাই প্রশ্ন, বিদেশ সরকারিভাবে যেতে সর্বমোট কয় টাকা খরচ হয়? এটা অবশ্যই জানার প্রয়োজন এবং এটা গুরুত্বপূর্ণ, আপনাকে আমি এখন জানিয়ে দিচ্ছি।
বরিশালের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ মানে বরিশালের মাধ্যমে বিদেশ যেতে যে কয় টাকা খরচ হবে এবং অন্যান্য যত প্রকার খরচ আছে, যেমন অন্যান্য বিএমই, টেস্টমেন্ট কার্ড, ফিঙ্গারপ্রিন্ট, টিটিসি, ভিডিও ক্লাসের খরচ, এগুলোর কথা বলা হয়েছে। নির্বাচিত মেশিন অপারেটরদের মেডিকেল ফি বাবদ ১,০০০ টাকা, ফিঙ্গারপ্রিন্ট বাবদ ২২০ টাকা, টিটিসিতে যেটা দিতে হয় আপনাকে ভিডিও ক্লাস করার সময় ওইটা, এবং বরিশাল সার্ভিস চার্জ বাবদ ২৩,৫০০ টাকা। আবার বলে দিচ্ছি, বরিশালের সার্ভিস চার্জ বাবদ ২৩,৫০০ টাকা সরকারি ব্যাংকে এই শাখায় জমা দিতে হবে। বরিশাল সার্ভিস চার্জ বাবদ পড়বেও ২৩,৫০০ টাকা তাস্কার কোম্পানি কর্তৃক জর্ডান গমনের ৩ মাস পর কর্মীকে ব্যাক করা হবে, ফিরিয়ে দেওয়া হবে। উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই। আমি আবার বলে দিচ্ছি, উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই। এই টাকাটা কিন্তু আবার কর্মীকে প্রদান করবে। তার মানে আপনি একদম ফ্রিতে যেতে পারতেছেন সরকারিভাবে যদি চান্স পান। এই এই সুবিধা আমরা আপনাকে দিতে পারছি। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত সার্টিফিকেটদারদেরকে 100% অগ্রাধিকার দেওয়া হবে, মানে 70% অগ্রাধিকার পাবেন, মানে এটা শিওর হয়ে যান। তাই নিকটস্থ টিটিসির এই কোর্সটি গ্রহণ করবেন, বিনামূল্যে থাকা খাওয়া ফ্রি। তো নেক্সট সার্কুলারটি আমরা আলোচনা করতেছি। এটা হচ্ছে সরকারিভাবে জর্ডানের জিয়া অ্যাপারেল কোম্পানিতে কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার দেওয়া হয়েছে আজকে 7 সেপ্টেম্বর 2024 তারিখটি এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে? এই যে, সরি, 7 অক্টোবর 2024, এই যে এখানে দেওয়া আছে 7 অক্টোবর 2024 সার্কুলারটি দেওয়া আছে। তো জিয়া অ্যাপারেল একটা বড় ইন্ডাস্ট্রিজ কোম্পানি, এখানে কিন্তু কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। পদের নাম মেশিন অপারেটর, পদের সংখ্যা 100 জন, বেতন এখানে দেওয়া আছে। এখানে আবেদনের মাধ্যম দেওয়া আছে, আমরা একটু পরে আবেদন প্রক্রিয়া দেখিয়ে দিব। এখানে কথা বলা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন 180 জন, এবার এখানে 100 জন। এই সার্কুলার এই সপ্তাহ, এই শনিবার থেকে নেক্সট শনিবার পর্যন্ত এটা এরকম একটা ভিত্তিতে তারা সার্কুলারটা দিয়ে থাকে, মানে আবেদন করতে পারবেন 2-3 সপ্তাহের ভিতরে, ঠিক আছে? তারপর এই প্রতি সপ্তাহে, এই সপ্তাহে যদি আপনার 180 আর এখানে এখানে 100, 280, এখানে দেখতে পাচ্ছেন 300, এখানে 580, এখানে দেখতে পাচ্ছেন 50 জন, প্রায় 630 জনের মতো আপনার কর্মী নেওয়া হচ্ছে এই সপ্তাহের জন্য। আবার নেক্সট সপ্তাহে আবার সার্কুলার আসবে, তখন আবার এরকম নেবে। প্রতি সপ্তাহে আমি ধরি সর্বমোট 1,000 অন্যান্য সেক্টরে যেমন ব্রুনাই সহ অন্যান্য কান্ট্রিতে সার্কুলার আসে, সর্বমোট প্রতি সপ্তাহে 1,000+ কর্মী নেওয়া হয়। প্রতি সপ্তাহে 1,000 যদি কর্মী নেওয়া হয়, মাসে 4 সপ্তাহ আমি ধরি, 4 সপ্তাহে 4×7 = 28, প্রায় 4,000 আপনি কর্মী, 4,000 5,000 ধরতে পারেন সকল সেক্টর মিলিয়ে। সর্বনিম্ন 5,000 কর্মী নেওয়া হয় বছরে, 5 × 60 = 60,000 কর্মী নেওয়া হয় বিদেশে। তো আশা করি এতজন কর্মীর ভিতরে আপনার ভাগ্য অবশ্যই থাকবে, আপনি যেতে পারবেন সরকারিভাবে। এ নিয়ে চিন্তার কারণ নেই, একটু চেষ্টা করবেন তাহলেই সম্ভব। চেষ্টা করলে অসম্ভব সম্ভব করা কোনো ব্যাপারই না। এখানে লেখা আছে সংশ্লিষ্ট কাজে আপনার একটু অভিজ্ঞতা থাকতে হবে, যেমন আপনি ড্রাইভারিং জানেন, আপনাকে বড় বড় ভারী গাড়ি চালান জানতে হবে, বা মিডিয়াম গাড়ি, যে গাড়ি চালান আপনার ওই গাড়ির সম্পর্কে জানা যাবে, এবং অটো মেকানিক্স বা অটোমোবাইল, এটা গাড়ির ইঞ্জিন ঠিক করা বাস্তব জানতে হবে, এবং প্র্যাকটিক্যাল জানতে হবে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার ট্রেনিং, যে কোনো গার্মেন্টস, মেশিন অপারেটর, সুইং মেশিন অপারেটর, তারপর ফ্যাক্টরি, যে কাজই করেন ওটা আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। এটা বাস্তব অগ্রাধিকার অভিজ্ঞতার জন্য আপনি কোথায় যাবেন অনেকেই প্রশ্ন করেন। বাস্তব অভিজ্ঞতার জন্য আপনার টিটিসিতে যোগাযোগ করবেন, যুব উন্নয়নের সরকারি প্রতিষ্ঠানগুলোতে ইউসেফ আছে, এখানে তারা বাস্তবে হাতে কলমে ট্রেনিং দিয়ে থাকে এবং সরকারিভাবে সকল খরচ বহন করে, আপনাকে 1টি টাকাও ব্যয় করতে হবে না। তো বয়স 20 থেকে 35-এর মধ্যে হতে হবে, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। অনেকে আছেন, যেমন দুবাই ছিলেন, মালয়েশিয়া ছিলেন, তারা জর্ডান ছিলেন, বা অন্যান্য কোনো কান্ট্রি ছিলেন, যে কান্ট্রিতে থাকেন তারা চিন্তা করে দেখছেন সরকারিভাবে যেহেতু যাওয়া যায়, আপনি টিটিসির মাধ্যমে সরকারিভাবে যেতে ইচ্ছুক, বা যেভাবেই যেতে ইচ্ছুক, আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে, কারণ আপনি বিদেশ সম্পর্কে জানেন, বোঝেন, আপনি ছিলেন। কারণ আপনি যদি বিদেশে নেওয়া হয়, সাথে সাথে আপনি ওইখানে পরিস্থিতি বুঝে নিজে কাজে মনোনিবেশ করতে পারবেন। আর যারা নতুন একদম, তাদের জন্য গিয়ে তাদের পরিচয় হতে হবে, ইন্ট্রোডাকশন হতে হবে, এ ধরনের একটু সময় লাগে। এজন্য
বিদেশে যারা ছিলেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। অনেকে এটা প্রশ্ন করে যে বিদেশ ফেরতদের কেন অগ্রাধিকার দেওয়া হয়, এজন্য এটা বুঝিয়ে বলা হয়েছে আপনাদেরকে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা বুঝিয়ে বলছি। আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন এবং আমাদের ফোনে যোগাযোগ করবেন। আমাদের টিম সর্বদা বাংলাদেশ সরকার আপনার পাশে আছে এবং থাকবে। আপনি একজন রেমিটেন্স যোদ্ধা, ঠিক আছে? বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত প্রাপ্ত সনদদারদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে চাকরির শর্তাবলী নিয়ে একটু পরে আমরা আলোচনা করব এবং ওয়েস্টেজ সার্ভিস চার্জ এগুলো নিয়ে একটু পরে আলোচনা করব। এখানে লেখা আছে আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন, ভিত্তিতে বিবেচিত হবেন। নেক্সট সার্কুলারে আমরা চলে যাই। এটাও সরকারিভাবে জর্ডানের সরকারিভাবে ক্লাসিক্যাল কোম্পানিতে মহিলা এখানে কর্মী নিয়োগ করা হয়েছে। সাক্ষাৎকার 7 অক্টোবর 2024, আজকের তারিখ দেখতে পাচ্ছেন। তো বৈসলার মাধ্যমে জর্ডানস্থ ক্লাসিক্যাল ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেডের অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে। পদের নাম মেশিন অপারেটর। এটা গাড়ির একটা আছে, এখানে কয়েকটা ক্ষেত্র আছে। মেশিন অপারেটর বলতে বড় বড় ইন্ডাস্ট্রিতে বড় বড় মেশিন রয়েছে, তারপর গাড়ির ইঞ্জিন সম্পর্কিত তথ্যটাও এখানে বোঝানো যায়। প্রায় মেশিন বলতে এগুলো প্রায় সেম, তাই আপনারা টিটিসি ট্রেনিং গ্রহণ করবেন। এখানে বলা আছে মেশিন অপারেটর বলতে এটা বোঝানো হয়েছে পদের সংখ্যা 300 জন। আবেদনের মাধ্যম অনলাইন, একটু পরে আমরা দেখিয়ে দেবো হাতে কলমে। এখানে লেখা আছে বয়স সীমা 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণ প্রাপ্ত সনদদারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এই যে বিএমএটি বাংলাদেশ ব্যুরো অফ ম্যান পাওয়ার এই যে কোম্পানি, এখানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত সনদদারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বারবার বলে দিচ্ছি, আপনারা এই জন্য কোর্স করে নেবেন ফ্রিতে যারা বিদেশ যেতে ইচ্ছুক। দেশে বিদেশে উভয় ক্ষেত্রে কিন্তু আপনার চাকরির ব্যবস্থা আছে। লেখা আছে অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়া হবে। আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন, এটা ভিত্তিতে নির্বাচন। যে কোনো ক্ষেত্রে আপনার রোল যদি ক্লাসে এক হয় সেখানে কিন্তু তাকে সবাই আগে ডাকে, এরকম ব্যাপারটা আর কি। তো নেক্সট সার্কুলারে আমরা চলে যাব। এখানে লেখা আছে আমাদের সরকারিভাবে জর্ডানের আল্ট্রানা গার্মেন্টস কোম্পানিতে কর্মী নিয়োগ আজকে 7 অক্টোবর 2024 এই সার্কুলারটা দেওয়া হয়েছে। এখানে পদের নাম মেশিন অপারেটর, এটাই কিন্তু লোক বেশি না হয়, তার মানে বুঝতে পারছেন গাড়ির ইঞ্জিন বা যে কোনো মেশিন অপারেটর এইসব কাজ কিন্তু চাহিদা অনেক বিদেশে। তো এখন আসি চাকরি শর্তাবলী নিয়ে আলোচনা করব। দৈনিক 8 ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে। ওভার টাইম জর্ডান ফরম্যান অনুযায়ী আপনি চাইলে আপনি 8 ঘন্টা পর আরো 8 ঘন্টা সাপোজ উদাহরণ হিসেবে আপনি অতিরিক্ত ইনকামের জন্য ওভার টাইম হিসেবে কাজ করতে পারবেন। কেউ আপনাকে বিধি নিষেধ করবে না, তবে নিজের শারীরিক মানসিক অবস্থা দেখে যে কোনো কাজ করবেন। ধন্যবাদ। চাকরি চুক্তি দেওয়া আছে। নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসার এখানে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে। প্রত্যেক কর্মীকে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে। অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। এখন আসি সাক্ষাৎকার সময় যা যা কাগজপত্র নিয়ে যাবেন। আপনারা ফোন দিলে এটাই জিজ্ঞেস করেন যে আমার মেসেজ আসছে ফোনে অমুক তারিখ আমাকে যেতে বলছে তারা ইন্টারভিউতে দেওয়ার জন্য, তখন আমাকে কি কি নিয়ে যেতে হবে, এটা কিন্তু প্রায় আপনারা ফোন দিয়ে আমাদেরকে বলেন। তো তাদেরকে জন্য বলে রাখি, 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই নিতে হবে। ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি সংযুক্ত 1 সেট রঙিন ছবি, 4 সেট সাদা কালো ফটোকপি, ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধন, শিক্ষাগত অভিজ্ঞতা সনদ যদি থাকে, শিক্ষাগত অভিজ্ঞতা সনদ যদি থাকে মানে আপনার না থাকলে সমস্যা নেই, আবেদন করতে পারবেন। তবে এটা থাকা মাস্ট, এটা থাকলে আপনার জন্য 70% আপনি কোঠা পাচ্ছেন এবং আপনি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অভিজ্ঞ বিদেশে বাংলাদেশ সরকার অভিজ্ঞ কর্মীদের পাঠাতে ইচ্ছুক। উল্লিখিত প্রার্থীদের কাগজপত্র সহ এই তারিখের ভিতরে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। তো যেটা বলে দিচ্ছি, এই যে কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অনেকে বিদেশ যেতে ইচ্ছুক, আপনারা কিন্তু আমাদের চ্যানেলে কোরিয়া চাকরি সার্কুলার দেওয়া হয়েছে ডিবি লেটারের মাধ্যমে। কোরিয়াতে দেশে আমাদের দেশের জনসংখ্যার কর্মীদের এতই চাহিদা যে কোরিয়ান সরকার বাংলাদেশ সরকারের সাথে চুক্তি করে একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সেখানে গড়ে তুলেছে। আপনারা যারা কোরিয়া যেতে ইচ্ছুক, আপনাদের জীবনের লক্ষ্য একটাই যে আপনারা কোরিয়া যাবেন, তারা কি করবেন, এই টিটিসি এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার কোরিয়া, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা যাবেন। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে হলেই সেখানে গিয়ে ট্রেনিং করতে পারবেন। ট্রেনিং করে আশা করি সেখানে তারা দক্ষ করে আপনাকে কোরিয়াতে নিয়ে যাবে। কোরিয়া, দক্ষিণ কোরিয়া যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হলো
বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকায় ট্রেনিং নিয়ে নিজেকে দক্ষ করা। ঠিক আছে, আপনারা অনেকে কুড়িয়ে যাওয়ার জন্য আগ্রহী, এজন্য বলে বলে দেওয়া হয় সেটা। যে কোনো প্রয়োজনে এই ফোন নাম্বার দেওয়া আছে, তারপর পূর্ণবন্ধু কল সেন্টার, এই নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। দিন রাত 24 ঘন্টা এটাই আপনার সার্ভিস দেওয়া হয়। অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউতে সুযোগ তৈরি করে দিবে। আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পেমেন্ট ভিত্তিতে নির্বাচিত হবেন। এখানে আমাদের ফোন নাম্বার, ইমেল, তারপর ওয়েবসাইট দেওয়া আছে। আমরা এখন চলে যাব গুগলে। গুগলে গিয়ে সুন্দর করে আমরা দেখব। গুগলে গিয়ে আমরা যেটা করতে হবে, আমাদের আমাদের এখানে কিন্তু অসংখ্য কোর্স আছে, ড্রাইভিং, বিদেশ মেকানিক, কম্পিউটার, সুইং মেশিন কম্পিউটার, গার্মেন্টস, মোবাইল, এগুলো কিন্তু আপনারা করতে পারবেন ফ্রিতে। তো আমরা গুগলে আসলাম, এটা ধরলাম গুগল, মোবাইলের গুগলে যাবেন, গিয়ে সার্চ করবেন brms.poesl.gov.bd। আমরা লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো, এরকম চলে আসবে। এখানে ইংরেজিতে থাকবে, আমরা বাংলা করে নেব। আরেকটা কথা বলি, এই যে বইসেলের, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, দেখে রাখেন। এখানে ঢুকলে আপনারা দেখতে পাবেন এই যে এই অসংখ্য সার্কুলার, আমাদের মাননীয় উপদেষ্টা, বর্তমান উপদেষ্টা দেওয়া আছে পিকচার এখানে। এখানে আমরা সকলে টাচ করবো, টাচ করলে দেখতে পাবো, সকলে টাচ করলে এখানে আমরা দেখতে পাবো যে এই আজকে প্রকাশের তারিখ 7 অক্টোবর 2024, 7 অক্টোবর 2024, এই যে তারিখ দেওয়া আছে এখানে, অসংখ্য তারিখগুলো দেওয়া আছে। এগুলো কিন্তু সরকারিভাবে কর্মী নিয়োগে এই চাকরি সার্কুলার গুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এগুলো আমরা দেখবো, এখান থেকে আমরা দেখতে পারবো। আর সরাসরি আমরা এই যে এখানে চলে আসবো, আমাদের দেওয়া আছে ওখানে, এই যে কমেন্ট বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে সরাসরি আমরা প্রবেশ করবো। এখানে প্রবেশ করে আমরা আবেদন করে নেবো। আপনি সাপোজ আপনি যেহেতু বিদেশে, এখানে কম খরচ যেতে পারবেন, এটা আবেদন করতে চান, বেতন বেশি যেহেতু, এটা সুন্দর করে টাচ করবেন। এসে টাচ করলে আপনি দেখতে পাবেন, এটা একটু নেবে, এরকম চলে আসবে। আপনি যেহেতু এটা কিন্তু আপনাকে এই যে প্রোডাকশন সুপারভাইজার, এটার জন্য কিন্তু আপনাকে আমি প্রথমেই আলোচনা করেছি, এই যে এখানে প্রোডাকশন সুপারভাইজার, না এটা আবার এই যে মাত্র এই সার্কুলারটা দেওয়া হয়েছে জর্ডানের প্রোডাকশন সুপারভাইজার, এটা নিয়ে আমরা এখন আলোচনা করি। এটাকে একটু জুম করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে প্রোডাকশন সুপারভাইজার, স্বল্প খরচে জর্ডানের গার্মেন্টস দক্ষ পুরুষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার, এটা এই যে 7 সেপ্টেম্বর 2024 আজকে এই সার্কুলারটি দেওয়া হয়েছে। এটা দেখতে পাচ্ছেন প্রোডাকশন সুপারভাইজার। এখানে আপনারা বয়স হতে হবে 25 থেকে 40-এর মধ্যে। বেতন 500 USD, ইউনাইটেড স্টেট অফ আমেরিকান ডলার। বেতন 54,000 টাকা চলে আসে সর্বনিম্ন। এটা চাকরি শর্তাবলী প্রায় সেম, কিন্তু একটু খরচ একটু ভিন্ন। খরচ হবে 62,100 টাকা। এখানে লেখা আছে পোস্টের সার্ভিস চার্জ, অন্যান্য খরচ। নির্বাচিত পুরুষ কর্মীর মেডিকেল ফি বাবদ 1,000 টাকা, টিটিসিতে ফিঙ্গারপ্রিন্ট বাবদ 220 টাকা সহ, এবং বইয়ের সার্ভিস চার্জ বাবদ সর্বমোট 62,100 টাকা। এই শাখায় আপনাকে ফিসে আসলে তখন জমা দিতে হবে। উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই। ঠিক আছে, এই খরচটা আপনাকে করতে হবে। এটা বাংলাদেশ কুরিয়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, তেরোশো নম্বর, মিরপুর, ঢাকা। এটা কিন্তু এখনো প্রায় 1 সপ্তাহের প্লাস সার্কুলারের মেয়াদ রয়েছে। ঠিক আছে, তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, এই যে কন্ট্যাক্ট নম্বর এবং ওয়েবসাইট, ইমেল দেওয়া আছে, বা আমাদের কমেন্টে যোগাযোগ করতে পারেন। সবচেয়ে সহজ বিষয় আমাদের কমেন্টে যোগাযোগ করা। আপনার কমেন্টের অ্যান্সার পাওয়া যাবেন, সাথে সাথে আমাদের টিমের কাছে আপনার কমেন্ট অ্যান্সার পাঠিয়ে দেওয়া হয় হেড অফিসে, সেখান থেকে তারা যাচাই বাছাই করে সাথে সাথে আপনার অ্যান্সার দিয়ে দিবেন। তো সুন্দর করে আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে দিবেন। এখন এখানে যারা নতুন, আপনারা যারা আবেদন করবেন, এখানে অনেকে নতুন, তাদেরকে একটা একটা কাজ করতে হবে। অনেকে যারা পুরান আবেদন করছেন আগে, তারা কিন্তু সহজেই আবেদন করতে পারবেন। যারা একদম নতুন, তাদের জন্য একটু বলে দিচ্ছি, পুরানদের জন্য একটু দেখে রাখবেন। এখানে অ্যাপ্লাই নাও, এখানে টাচ করবেন। টাচ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই যে এরকম। এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে বৈশিষ্ট্যের মাধ্যমে অনলাইনে চাকরির আবেদনের ধাপসমূহ। এরকম আসলে আপনি এখানে টাচ করবেন, দিয়ে নিজের নাম, মোবাইল নাম, তারপর মোবাইল নাম্বার, পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড সিলেক্টেড করবেন। এখানে এরকম একটা মোবাইলে ওটিপি কোড গ্রহণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। মোবাইলে প্রাপ্ত ওটিপি কোড প্রদানের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। গো টু অ্যাকাউন্ট এ ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে লগ ইন সম্পন্ন করতে হবে। তারপর লগ ইন, এখানে কাজ করবেন। লগ ইন সম্পন্ন হয়ে গেলে এরকম একটা, এখন আপনি আবেদন করতে ইচ্ছুক এই চাকরিটায়, সুপারভাইজারে, এই যে এটা প্রোডাকশন সুপারভাইজার, এখানে আবেদন করতে ইচ্ছুক আপনি, সুন্দর করে টাচ করবেন অ্যাপ্লাই এ। টাচ করলে সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। এই যে এখানে আপডেট জব
অ্যাপ্লিকেশন ফর্ম, এটা টাচ করে এখানে এনআইডি নম্বর, ফুল নেম, এইজ, জেন্ডার, বৈবাহিক অবস্থা, পাসপোর্ট ইস্যু নং, পাসপোর্ট এক্সপায়ার ডেট, ইস্যু নং, পাসপোর্ট নং, অ্যাড্রেস, ধর্ম, ফোন নাম্বার, হাইট, উচ্চতা, চোখের আপনার এটা ভিশন, আই ভিশন, মেডিকেল এক্সামিনেশন সহ এই ফর্মগুলো সুন্দর করে আপনি ফিল আপ করবেন, আশা করি পারবেন। অ্যান্ড কোনো কিছু যদি এখানে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আমাদের টিম সাহায্য করবে। সুন্দর করে আপনি এই ফর্মটা ফিল আপ করে এখানে আবেদনে টাচ করলে আপনার আবেদনটা আশা করি হয়ে যাবে। এই আবেদন টাচ করলে আপনাদের আবেদন কিন্তু হয়ে যাবে। তো ওখানে আমাদের টিম আপনাদের পাশে আছে। আর কোনো কিছু বুঝতে হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স আপনাদের সাথেই আছে। অ্যান্ড আমরা সবসময় আপনাদের পাশে আছি। টিটিসিতে গিয়ে প্রশিক্ষণ করে নেবেন বিনামূল্যে। অ্যান্ড প্রতি সপ্তাহে কিন্তু সরকারি এই সার্কুলারগুলো আসে এবং এই টেনশনের কোনো কারণ নেই। আশা করি বুঝতে পারছেন। এবং যারা নতুন অবশ্যই আমাদের প্রবাসী সাপোর্ট টিটিসি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেশে বিদেশে সবসময় আপনাদের পাশে।